আল্লাহুম্মা তোমরা সত্যি বলছি লাইভ করেছো না তো? যদি ভাই আমি খবর পাই কিন্তু অবস্থা খারাপ করে দেবো। লাইভ হচ্ছে না তো? কি বলছো? লাইভ একদম মানা করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহু মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহা। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরুদি নবী দরুদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপজানেরা, সকলকে জানায় গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানায় আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ আমরা এতগুলো মানুষ এই সন্ধ্যার পরে ঈশার নামাজ পড়ে এতগুলো মানুষ আমরা সকলে আল্লাহর জান্নাতের বাগানে বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। আজকে যারা এখনো রাস্তায় ঘুরছে, আমার আল্লাহ চাইলে পারে একদিন তাদেরকেও এই জান্নাতের বাগান আল্লাহ বসার সুযোগ করে দেবে, বলবেন না সুবহানাল্লাহ। কারণ এই জায়গায় আজকে আমরা বসেছি বলেই কিন্তু আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোচ্ছে, ঠিক না ভুল? একটু সাউন্ডটা জোরে দিতে বলো তো, এত গাড়ি যাচ্ছে কানে লাগছে। আজকে আমি আলহামদুলিল্লাহ এই জায়গায় বসেছি বলেই কিন্তু মুখ দিয়ে আমরা আল্লাহর নাম বার করছি। তথাপি আজ এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা এতগুলো মানুষ বসেছি। অনেক মুরব্বী আব্বাগুলো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো একটু উপরে বসে আছি। সবাই ইজাজত দিচ্ছেন তো? অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোর করে হবে না?
আমরা একটু তাকবীর দেখি তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আওয়াজ আর সবসময় আমাদের আগ রাখতে হবে। আজকে রাসূলুল্লাহকে নিয়ে আমি একটু আলোচনা করব, কেননা আর হচ্ছে কালকে লাস্ট দিন এই রবিউল আউয়াল মাসের। তথাপিও যে নবিয়ানা মাহফিল, বিশ্ব নবী দিবস লাই আপনার এবং সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহর কাছে 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কি? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ এতগুলো ইমানদার বান্দাকে আল্লাহ বসিয়েছেন। আমরা সকলে মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। এটা জোর করে হবে না? ব্যাস, আমার আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকরগুজারি কর, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেবো। জোরে বলবেন না? সর্বপ্রথম আমি ওয়াজ করব, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা শুনবেন, কিন্তু তার আগে আমাদের নিজেদেরকে কিছু পরিবর্তন হতে হবে, ঠিক না ভুল? নিজেদেরকে পরিবর্তন করেন, অন্তরে হুব্বে রসুল, রসুলের মহাব্বত অন্তরে ফায়দা করেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন। কে কেমন ওয়াজ শুনেন, আপনাদের খুশি করার জন্য আমি এতটুকু ওয়াজ করি না। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আমার আল্লাহ যদি খুশি হয় তবেই আমার জলসা। তথাপিও খুব মনোযোগ দিয়ে ওয়াজের দিকে ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে ওয়াজকে শুনেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এসেছি গুনাহগার, কেননা ফার্স্ট কাজ আজকে আপনাকে আমাকে সর্বপ্রথম এই জায়গায় বসেছি, আমরা আল্লাহকে খুশি করব। সবাই রাজি আছি না? কারা কারা রাজি আছে আল্লাহকে খুশি করার জন্য? সবাই রাজি আছি? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমরা প্রত্যেকেই তো আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ খুশি হবেন ফার্স্ট কাজ। আল্লাহ বলেন, বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সিরেফ আমার ইবাদতের জন্য। আজকে দেখবেন অনেক মানুষ বলে এই ওয়াজের মাহফিলে বসে লাভ কি? অনেক মানুষ বলে বসে কিছু ফায়দা আছে? ওয়াজের মাহফিলে বসে আপনার শুনে রেখে দেন, আমাদের নিয়ত যদি পাক্কা থাকে, নিয়ত যদি ঠিক থাকে, এই জায়গায় যদি আমরা 1 ঘন্টা এলেম চর্চার জন্য বসি, সারা রাত বাড়িতে বসে বসে নফল ইবাদত করলে আপনি যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব পাবেন। কেননা বুখারী শরীফ আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি বুখারীর সারা গ্রন্থে লিখেছেন যে মানুষের ইবাদত হচ্ছে 2 প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। আপনি নামাজ পড়েন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। রোজা করছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এগুলো হলো ইবাদত। আর গায়ের ইবাদত কোনটা? আপনি আমি যে ভাত খাই, এটা কি আল্লাহর জন্য? এটা আল্লাহর জন্য না। আপনি আমি ভাত খাই নিজের জন্য। কোনো ব্যক্তি যদি ভাতের থালায় বসে মনে মনে নিয়ত করে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব, আমার আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলবেন না? তাহলে আজ সেই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আলহামদুলিল্লাহ আমরা বসেছি, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। তাহলে আজ আমরা নিজেরা যদি এলেম চর্চার জন্য এই জায়গায় বসি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন। তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমরা সর্বপ্রথম আল্লাহকে খুশি করব। আল্লাহ বলেন, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেবো। জোরে বলবেন না? এই সমাজে সব ডেভেলপ হয়, বলেন দেখিনি আব্বাগুলো বসে আছেন, এখন মাতাল বাড়ে না কমে? যে এই সমাজে মাতাল বাড়ছে না কমছে? বাড়ছে না? অনেক বেশি মাতালের ডেভেলপ হচ্ছে। জুয়াখোর বাড়ছে না কমছে? এরও ডেভেলপ হচ্ছে। কিন্তু দেখেন আজকে বাস্তব জলসা মাহফিল কত হয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু নামাজি বাড়ে না। কারণ আল্লাহর হুকুম নামাজ পড়লেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, আপনার কপাল নসিবকে আল্লাহ আলা করে দিবে। বলবেন না সুবহানাল্লাহ? যদি খাঁটি ভাবে ইখলাসের সঙ্গে আপনি আমি নামাজ আদায় করতে পারি, আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে কবুল করে নেবেন। আজ তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম টার্গেট রাখতে হবে লিল্লাহিয়াত, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তখনই খুশি হবেন বান্দা যখনই আল্লাহকে সিজদা দিবে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আজকে কবরে গেলেও তো আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে যদি নামাজ না পড়ে যায়। আমরা যে মাযহাবের ইমাম মানি, সবাই কোনো মাসলা মাসাইল হলে আমরা জোর করে বুক ঠুকে বলে দিই আমরা ইমামে আজম আবু হানিফার অনুসারী। সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন,
তোমরা যারা আমার অনুসারী শুনছেন, ইমাম আজম আবু হানিফা বলছে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাকে 3 দিন পর্যন্ত নসিহত করো, তারপরেও যদি সে না পড়ে তাকে এমন ভাবে প্রহর করো গোটা শরীর দিয়ে যেন রক্ত প্রবাহিত হয়। ওকে লাইভ করতে মানা করতে হবে। এসো লাইভ করবে না, লাইভ করবে না। তথাপিও আল্লাহ কবুল করেন। আজ আপনি আমি এই জায়গায় আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আল্লাহর হুকুম নামাজ পড়বো, আল্লাহ খুশি হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? নাম্বার 2, আল্লাহ বলেন বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ কত নিয়ামত দিচ্ছে আপনাকে আমাকে। বলেন তো আমার আব্বাগুলো বসে আছেন, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। অবশ্যই আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে। কত নিয়ামত দিচ্ছে। একটা মানুষ এভরিডে 16 কেজি করে অক্সিজেন নেয়। কত কেজি? 16 কিলো। এই অক্সিজেন দিচ্ছেন কে? জোর করে বলো। আল্লাহ দিচ্ছে। তুমি অক্সিজেন নিচ্ছ, আল্লাহর অক্সিজেন নিচ্ছ, আর আল্লাহ নামটা মুখ দিয়ে বলতে গেলে কষ্ট লাগে। বলেন এই অক্সিজেন দিচ্ছে কে? আল্লাহ। একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়, ফ্রি ফ্রি আল্লাহ অক্সিজেন দিচ্ছে। বলুন দেখিনি জিবরাইল ফেরেশতা কারো ঘরে ঘরে যে কি টাকা দা করেছে? এই তোমার এই সপ্তাহে 1 সপ্তাহের এত কেজি অক্সিজেন হয়েছে, তুমি টাকা দাও? চেয়েছে? কারুর ঘর থেকে চাই না। তাহলে আল্লাহ এত কিছু নিয়ামত দিচ্ছে, আল্লাহ তারপরে বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে 2টো জিনিস দে। কি? নাম্বার 1, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। বলবেন না সুবহানাল্লাহ? আর তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। এটা আমার কথা নয়, রাসূলের হাদিসের কথা। তাহলে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলছে তোরা আমাকে এই 2টো জিনিস দিলে আমি আল্লাহ তোদের দিদার দেবো। তাহলে যে আল্লাহ এত বেশি নিয়ামত করে ভালোবাসেন, বলুন তো আব্বাগুলো একবার চিন্তা করে দেখেছি? আমরা সাময়িক চিন্তা করে দেখব, ভাঙরের মানুষ সবদিকে ফার্স্ট। একবার গভীর চিন্তা করে দেখবেন যে আল্লাহ আপনার আমার জন্য আসমানকে ছাদ করেছে, জমিনকে বিছানা করেছে, গাছপালা তরুলতা পশু পাখি সব আপনার আমার আল্লাহ উপকারের জন্য বানিয়েছে। আমরা সেই আল্লাহকে কতটা খুশি করি? আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকরগুজারি কর। আমরা একসঙ্গে সকলে অন্তর্নিহিতভাবে অন্তর থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। 3 নম্বর আল্লাহ বলে বান্দা তোরা আমার নবীকে ভালোবাস। গোটা কোরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ যত জায়গায় নিজের জিকির করছে তত জায়গায় বন্ধুর জিকির। বলবেন না সুবহানাল্লাহ? উদাহরণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার ইতিআত কর, আমার রাসূলের ইতিআত কর। নবীর প্রেমিক আপনারা আরেকটু জোর করে হবে না? রাসূলের আলোচনা শুনতে ভালোবাসেন, আমি অবশ্যই রাসূলকে নিয়ে আলোচনা করব আমার ভাইরা। কেননা আল্লাহ কত বড় মাকাম রাসূলের দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ 38টার মধ্যে 20 জায়গায় দুজনের জিকির একসঙ্গে করে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিছু আয়াতে আল্লাহ বলছে তোমরা আমার নবীকে মানবে যাও, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। কত নিয়ামত। আল্লাহ বলছে যাও আমার নবীকে মানো, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। 3টে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ। এই 3টের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? কটা? ইবাদাতুল্লাহ, প্রতিটা ইবাদত। বলেন দেখি না আব্বাগুলো বসেছেন, নামাজ আগে না নবী আগে? জোর করে বলেন। নবী আগে না? অবশ্যই নবী আগে। নবী না এলে দুনিয়ায় কিছু হতো? अरे हाँ खुदा किच्छु होतो किच्छु होतो ना। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चाँद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, ये काबा तू किबला नहीं होता, हिंदुस्तान नहीं होता, हिंदुस्तान में झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कुन फायाकुन से नूरे मोहम्मद बनाया। आरो जोरे होबे ना? তাহলে প্রতিটা ইবাদত, আপনি যে কোনো ইবাদত দেখেন, হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, যারা বলবেন না যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, আপনার এরকম ভাবে প্রতিটা জিনিসের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ, প্রতিটা ইবাদত। তাহলে ইবাদাতুল্লাহ থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার কিতাবুল্লাহ, কুরআন। প্রতিটা কিতাবের থেকে সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। জোর করে বলবেন না? প্রতিটা কিতাবের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। আর তৃতীয় নাম্বার কাবাতুল্লাহ, কাবা শরীফ।
যে কাবা শরীফ হতো না, আমার রসুল যদি না হতো, এই কাবার থেকেও আমার রসুলের সম্মান বেশি। জোরে বলবেন না? কাবা ঘরে 360টা মূর্তি ছিল। কটা? 360টা। কাবা ঘর আটটা কাফেররা দখল করে নিয়েছে। আবু জেহেল বারে বারে নবীর কাছে যায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রত্যেকের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব। আমার ভাই, তো আবু জেহেল প্রতিদিন নবীর কাছে যায়। নবীর কাছে যে বলছে, আজকের দিনে যদি আপনি কাবা ঘরটাকে, আমাদের যে বুতগুলো, যে মূর্তির আমরা ইবাদত করি, এই মূর্তিগুলো যদি বলে দেয় তোমার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে তোমার ধর্ম মেনে নেব, বলতে পারবে? রসুল চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। মুসলমানদের সংখ্যা তখন খুব অল্প, 40-এ এসে দাঁড়ালো। হযরতে ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে ওমর ইসলাম কবুল করেছে। ওমর বলছে, হুজুর আমি ইসলামকে প্রকাশ্য ঘোষণা করব। আল্লাহ নবী বলছে, না ওমর, তুমি ইসলামকে প্রকাশ্য ঘোষণা করতে পারো না, এখন আমাদের সংখ্যা কম। আল্লাহ রসুলকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন আমি নাহকের পথে ছিলাম, এতদিন আমি অন্যায়ের পথে ছিলাম, এতদিন আমি ভুলের পথে ছিলাম, আজ তো আমি নবীকে নবী বলে মেনেছি, আজ আমি ইসলামকে মেনে নিয়েছি, আজ কুরআনকে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান চলে যায়, ওমর জান দিতে রাজি আছি, হুজুর আমি ইসলামকে প্রকাশ্য ঘোষণা করি ছাড়বো। জোরে বলে হযরতে ওমর আস্তে আস্তে করে চলে গেলেন। আপনার রাসূলুল্লাহ চলে গেলেন কাবা ঘরের সামনে। আবু জেহেল বুতগুলোর কানে কানে যে বলে, বুত আমি তোদের ইবাদত করি, আজকের দিনে তোরা যদি আমাদের পূর্বপুরুষের ধর্মকে ঠিক বলে দিতে পারিস, যা ইবাদত করি দরকার হয় তোদের ইবাদত আরো বাড়িয়ে দেব, তোরা আমাদের পূর্বপুরুষের ধর্মকে ঠিক বলে দিবি। যখনই এই কথাখানা বলে, তৎক্ষণাৎ বুতের ভিতর থেকে আল্লাহ রসুল কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। হাজার হাজার মানুষ দেখবে আজকে কার ধর্ম ঠিক হয়। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরতে আল্লাহ নবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এরকম ভাবে মক্কার কাফের আবু জেহেল বলতে লাগে, বুতগুলোকে বলে, বুত বলে দাও আমাদের পূর্বপুরুষের ধর্মটি। সঙ্গে সঙ্গে ওই বুতের ভিতর থেকে, মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আবু জেহেল মনে মনে করে, আরে আজকে যদি আমি কাবা ঘর থেকে এখানে যদি কোনো সমস্যা ক্রিয়েট না করতে পারি, সমস্ত মানুষেরা আল্লাহ নবীর দিকে চলে যাবে। ও যুবকেরা, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবীর সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নেয়, যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নেয়। আল্লাহ নবীর সাহাবীদের উপরে অত্যাচার শুরু করে দেয়। এরকম ভাবে এত মারা মেরেছিল আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে, এত মারা মেরেছিল গোটা শরীরখানা রক্তাক্ত করে বেহুশ হয়ে জমিনায় পড়ে আছে। ও যুবকেরা, হযরতে আবু বকর চলাফেরা করার কোনো ক্ষমতা নাই, এরকম বেহুশ হয়ে বাড়িতে পড়ে আছে। যখন হুঁশখানা ফিরেছে, মাকে যে আশা করে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, বলো তো মা আমার নবী কেমন আছে? মা বলে, বাবা আমার নবী কেমন আছে এটা তো আমি জানি না, নিজে চলতে পারে না। মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ও যুবকেরা, কেমন মহব্বত খানা দেখেন হযরতে আবু বকর। আমার রাসূলুল্লাহকে দেখা মাত্র যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, আমার রাসূলুল্লাহকে দেখা করার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করে জঙ্গলের গাছপালা গুলো বলে, হে রাসূলুল্লাহ চাচাজি চলে যাও, চলে যাও, সাহস যদি থাকে তুমি আজকের দিনে চলে যাও। তোমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা দুশ্মনী করে, তোমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা কষ্ট দেয়, সাহস যদি থাকে
তাদের কাছে চলে যাও। আমিরে হামজা কথায় কর্ণপাত করলেন না, আবার শিকারখানা শুরু করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজাকে দ্বিতীয়বার জঙ্গলে হিংস্র বাঘ ভাল্লুক হিংস্র পশুরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ চাচাজি আমিরে হামজা চলে যাও, তোমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা কষ্ট দেয়, সাহস যদি থাকে তুমি তাদের কাছে চলে যাও, তাদেরকে যে শিকার করো। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকারখানা বন্ধ করে দিলেন। শিকারখানা বন্ধ করে দিয়ে দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে যায়। ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা কি কষ্ট দিয়েছে? হ্যাঁ কষ্ট দিয়েছে। স্ত্রীকে বলে গেল, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা কাবা ঘরের সামনে চলে গেলেন। এ মক্কা কাফের দলেরা, এ মক্কা বেদুইনেরা, সাহস যদি থাকে আমি আমিরে হামজার সঙ্গে লড়াই কর, চলে আয় আমি আমির হামজার কাছে আগে আয়। আবু জেহেল আগিয়ে আসে, আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দেয়। জমিনায় ফেলে দিয়ে আবু জেহেলকে আগিয়ে বলে, আবু জেহেল তুমি আমার নবীর উপরে কষ্ট দিয়েছো। হযরতে আমিরে হামজা দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের দিনে আমি আপনার মারের প্রতিশোধ মারখানা দিয়ে এসেছি, এতে কি তুমি খুশি? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন? চাচা জান, এতে আমি খুশি নই, এতে আমি রাজি নই, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে যদি আপনি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাতেই আমি নবী খুশি। যাও। আল্লাহ নবী আস্তে আস্তে করে রসুলকে আল্লাহ মক্কা শরীফের দায়িত্ব দিয়ে দিলেন। 1400 মদিনায় হিজরত করলেন, 1400 সাহাবী নিয়ে কাবা ঘর রসুল আসলেন। কাবা ঘরকে আল্লাহ রসুলের দিয়ে দিলেন। জোরে বলবেন না আল্লাহ। মক্কার মানুষরা সেদিন ভেবেছিল হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতিশোধ নিবে। নবী কি করেছিল? না, প্রতিশোধ নেওয়া যাবে না। নবী সবাইকে ক্ষমা করে দিলেন। বললেন, তোমরা যদি আজকের দিনে এক একজন মুসলমান 10টা ছেলেকে শিখিয়ে দিতে পারো, শিক্ষিত করতে পারো, তোমাদের ছাড় হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ অনেক বড় ইতিহাস। রসুল, আমি জাস্ট কাবার থেকেও রসুলের সম্মান কত বেশি দেখেন। রসুল আপনার 1400 সাহাবী নিয়ে বায়াতে রেদওয়ান হলো। আল্লাহ রসুল সাহাবাদের হাতের উপরে হাত রাখলেন। সাহাবারা সব নবী আল্লাহ সাহাবারা সব হাত রেখেছে, রসুল্লাহ সাহাবাদের হাতের উপরে রাখলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিব তুমি গাছতলায় বসে বসে কি করছিলে? আল্লাহ, সাহাবারা হাত রেখেছিল, সাহাবাদের হাতের উপরে আমি নূরের নবী আমার হাতখানা রেখেছি। আল্লাহ বলছে, হাবিব না, তুমি হাত রাখুনি। হ্যাঁ আল্লাহ, আমি হাত রেখেছি। না, তুমি রাখুনি। হ্যাঁ আল্লাহ, আমি রেখেছি। আল্লাহ বলছে, না, ওই হাতটা 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে, যাও, ওই হাতটা তোমার হাত ছিল না, আমি আল্লাহ আমার কুদরতি হাত ছিল। আরো জোরে বলবেন না আমার ভাইরা? সেই নবী আল্লাহ আস্তে আস্তে করে কাবা ঘরকে রসুলের আল্লাহ দিয়ে দিলেন। নবী বিলালকে বললেন, যাও। 1400 সাহাবী নিয়ে নবী বিদায় হজের উদ্দেশ্যে কাবা ঘরে চলে আসলেন। কাবা ঘরের সামনে রসুল বিলালকে তুলে দিলেন, যাও বিলাল, তুমি কাবার ছাদে উঠে যাও। কাবার ছাদে উঠে যে তুমি আজান দাও। কোন বিলাল? যে বিলাল এত কালো ছিল, কালো বলে বিলালকে কেউ সম্মান করতো না, মুসাফা করতো না ঠিক মতো ভাবে। বিলাল মন খারাপ করে রসুলের দরবারে যে চুপ করে বসে থাকতো। হযরতে বিলাল এত মন খারাপ যে চুপ করে বসে আছে। এই কালো মানুষের সম্মান আছে সমাজে? কথা বলে না, এই জোর করে বলো, কালো মানুষের কেউ সম্মান করে? এখন বলেন তো, মেয়ে যদি কালো হয় চট করে কেউ বিয়ে দিবে? বিয়ে করতে চাইবে? বিয়ে এখন দুটো কারণে হয় ভাই, বাস্তব। আজকে দেখবেন আপনি যদি ছেলেকে একটু টাকা দিয়ে দিতে পারেন, মানুষ এখন টাকাকে বিয়ে করে। ভুল না ঠিক বলছি? হ্যাঁ না বলো একটু, করে না? রসুল বলছে তোমরা নারীদেরকে বিয়ে করবে 4টে গুণের কারণে। কটা? 4টে। তার সৌন্দর্য, বংশ মর্যাদা, তার ধন সম্পত্তি, তার দিনের দিক। তবে যুবক তোমরা যারা বিয়ে করনি, আজকে তোমরা নিয়ত করে নাও। আলহামদুলিল্লাহ, আমার এখন হয়নি, আমিও নিয়ত করেছি যে মেয়ে
দিনের প্রতি থাকবে, ইনশাআল্লাহ তাকে বিয়ে করবে। যদি দিন থেকে খারিজ হয়, বিয়ে করা যাবে? রসুল বলছে আমার এই ওসিয়াত তোমরা যদি না মানো, তারা আবাদ ইয়াদাকা, তোমাদের দুই হস্ত ধুলোয় ধূসারিত হোক। তাহলে আজকে আপনাকে আমাকে ভাবা লাগবে, ভাইরা, বাপেরা, যুবকেরা, যখনই নিয়ত করো যে আমি আল্লাহকে খুশি করার জন্য করব। বলেন দেখিনি, জাস্ট আমি সাপোজ একটা বোঝানোর জন্য বলছি। তুমি মনে করো শ্বশুর বাড়িতে টাকা নিলে, তুমি 10 লাখ কি 2 লাখ টাকা নিলে বিয়ে করার জন্য, বলো তোমার 2 লাখ টাকা সারা জীবন চলে যাবে? আরে হ্যাঁ দাও, সারা জীবন চলবে? সারা জীবন চলবে না, কারণ তোমাকে কিন্তু একদিন আবার কিন্তু তোমার খাটতে হবে, তবে কিন্তু তোমার সংসার চলবে। বাট তোমার এই 2 লাখ টাকাটা নেওয়া বেকার, আল্লাহর কাছে তোমাকে কবরে যে জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল করেন। কেননা আজ এই কালো মানুষকে, আজও সমাজে দেখবেন কালো মানুষ দেখলে অনেকে নাক ছিটকায়। খবরদার, এই কালো সম্মান আল্লাহ দিয়েছে, কালোদেরকে গাল দিবেন। আর রসুলের সাহাবী বিলাল ছিল কালো, কালোদেরকে গালিগালাজ করা যাবে না। কেননা আল্লাহর পয়গম্বর এরকম ভাবে, আল্লাহর রসুলের আরেকজন সাহাবী হযরতে সাদ ছিলেন কালো। জোরে বলবেন না? কোন সাদ? যিনি নবীকে পাগলের মতন ভালোবাসতেন। বলবেন না সুবহানাল্লাহ? যিনি ছিলেন আহলে সুফা। নবীর দরবারে এসে, আহলে সুফা কাদের বলা হয়? আল্লাহ রসুলের দরবারে যেগুলো জীবিকা রসুলকে কেউ হাদিয়া দিত, অনেকে ভালোবেসে দেয় না? আমাদের দরবারে যায়, দেখবেন অনেকে যে আপনার কোনো এমন ছেলে আছে, আমি কি নিয়ে যেতে বলেছি? অনেকে যায়, নিয়ে যায়, আপনার খাবার নিয়ে যায়, মনে করেন এটা হাদিয়া করলো। এরকম রসুলের দরবারে যে সমস্ত হাদিয়া করত নবী, এগুলো দিয়ে আহলে সুফা তানারা জীবিকা নির্বাহ করতেন। হযরতে সাদ ছিল খুব কালো রঙের। একটু ধৈর্যের পরিচয় দেন, আমি কোন সাইড দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি। সেরেফ আজকে রসুলকে নিয়ে আলোচনা করব, যে রসুলের আল্লাহ সম্মান কত দিয়েছে। যুবক আব্বাগুলো বসেছেন, যদি নবীকে ভালোবাসেন অবশ্যই আপনাদের অন্তরকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন। এরকম ভাবে হযরতে সাদ খুব মনোযোগ দিয়ে শুনেন। সাদ খুব যে নবীর কাছে কাঁদছে, হুজুর আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো না? কে বলছে? জোর করে বলো। সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আল্লাহ জান্নাতে যেতে পারবো না? নবী বলছে, কে বলেছে বাবা তুমি জান্নাতে যেতে পারবে না? বলছে, হুজুর না, আমি যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাই না, ওই জন্য আমি মনে করছি হয়তো আমি আল্লাহর জান্নাতেও যেতে পারবো না। রসুল বলছে, এই ব্যাপার? বাবা সাদ চলে যাও, আমি নবী একটা চিঠি লিখে দিলাম। আরে কি ভালোবাসা দেখেন। রসুল বললেন, যাও, আমি নবী তোমাকে একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, অমুক জায়গায় মেয়ের বাড়িতে যাও। ইসলামী শরিয়াতে নিয়ম, কারু বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? জোর করে 3 বার। 3 বার সালাম। যদি উত্তর পান কথা বলবেন, উত্তর না পেলে রিটার্ন ফিরে আসতে হবে। রসুল বলছেন, আসসালামু কাবলাল কালাম, মানুষ কথাবার্তার পূর্বে যেন সালাম দেয়। বলবেন না সুবহানাল্লাহ? আজকে দেখবেন হয়তো মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একটা মুখ দিয়ে বাক্য ইউজ করবেন, তার আগে কিন্তু সালাম দিতে হবে। এটা হলো ইসলামী শরিয়াতের নিয়ম। রসুল বলছেন, আসসালামু কাবলাল কালাম, তোমরা কথাবার্তার পূর্বে সালাম দাও। আমার ভাইরা, তো হযরতে সাদ 3 বার সালাম দিলেন। তৃতীয়বারে মেয়ের বাপ সালামের উত্তর দিলেন। কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে আল্লাহ রসুল আমার বিয়ে দিয়েছে, নবী পাঠিয়েছে। মেয়ের বাপ বলছে, ইম্পসিবল, মানা যাবে না, তুমি মিথ্যা করে বলছো। বলছে, না, আমার মেয়ে এত সুন্দরী মেয়ে ছেলে, যে মেয়েকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুর, এই মদিনার হুরকে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো? মোটেও মানা যাবে না, পালান, চলে যান। হযরতে সাদ মনে দুঃখ করে, হারে নবী পাঠালো, ইও তাড়িয়ে দিল। খুব মন খারাপ। মন খারাপ করে সাদ রসুলের দরবারে চলে আসছে। মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছিল? ওই ব্যক্তিটা কি জন্য আপনার কাছে আসছিল? বাপ তখন বলে, মারে ওই ব্যক্তিখানা আজকের দিনে তোমাকে, ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমাকে বিয়ে করতে আসছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ আল্লাহ রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আরো জোর করে হবে না? যখন এই কথা বলেছে, দেখবেন রিসেন্ট ভাই এমন অনেক মেয়ে আছে, খবর আমাদের কাছে আছে, এমন অনেক মেয়ে আছে বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করা যাবে না। ভুল বলছি না ঠিক বলছি? বলে না? অনেক মেয়ে আছে বলে নামাজি মুরব্বী এক মেয়ের বাপ। আমি একটা ছোট্ট একটা জিস্ট করেছিলাম যে একটা মেয়ের বাপ তার মেয়ের জন্য একটা পাত্র ঠিক করেছে। পাত্র কি? নামাজি মুসল্লি।
আজকে বিশ্বের বুকে যত আপনি খবর নিয়ে দেখেন, যত আল্লাহর ওলিরা হয়েছে তানাদের মেয়েগুলোকে দিয়েছে, দেখেন ছেলে কত বড় লোক, দেখবেন আপনি লক্ষ্য করে ছেলে কত বড় লোক, এটা দেখে আল্লাহর ওলিরা তাদের মেয়েদেরকে দেয়নি, জামাই চুজ করে নে, দেখেছে জামাইয়ের মধ্যে আল্লাহ ভীতি আছে কিনা, জামাই শরিয়াতের বিধান মানে কিনা, যাও আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। জোরে বলবেন না? আমার 5খানা খালা আছে, কটা? 5টা খালাই, 8টা আমার মাকে নিয়ে, এরকম ভাবে 5 জনই 5টা খালুই আলেম। আমার নানা হুজুর কেবলা 5 জন কি 8টা আলেম জামাই করেছে, তাহলে তাদের চিন্তাধারা অন্য ছিল। আজকে তো এরকম ভাবে মেয়ের বাপটা মেয়ের জন্য একটা নামাজি মুসল্লি ছেলে সিলেক্টেড করেছে। মা আমি একজন তোর জন্য একটা খুব ভালো নেক্সট সন্তান দেখেছি, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। মা তখন মেয়ে তখন বলে, আব্বা আমি বর্তমানে কলেজে পড়া মেয়ে ছেলে, আমি এই নামাজি মুসল্লি মুরব্বি স্মার্ট ছেলেকে বিয়ে করব? ইম্পসিবল, মানা যাবে না। আমি বিয়ে করতে হলে বর্তমানে স্মার্ট ছেলের বিয়ে করব, যারা পাখির ভাষা টাইপের মতন চুল কাটে, আছে না, আপনার স্টাইল করে এরকম স্মার্ট ছেলে বিয়ে করব। বেউমা আপনার যখন এই কথা মেয়ে বলেছে, বাপ বলে, না রে মা ও নামাজি ছেলে, তোর খেয়াল রাখবে না, মোটেও মানা যাবে না, আমি ব্যক্তিগত আমার একটা স্বাধীনতা আছে। শুনছেন তো? মেয়ে কি করলো, নিজের ব্যক্তিগত, মেয়ে যদি রাজি না হয় বাপ জোর করে বিয়ে দিতে পারবে? দিতে পারবে না। আপনার মেয়ে কি করলো, আপনার নিজের পছন্দ মতো একটা বর্তমান যুগের স্মার্ট ছেলের বিয়ে করলো। ছেলের এদিকে নামাজি ছেলেরও বিয়ে হয়ে গেল। নামাজি ছেলে যখন রাত্রে নামাজ পড়তে উঠে তার স্ত্রীকে তুলে, জোরে বলবেন না, এটা হলো তাদের মধ্যে গুণ। আর এদিকে ওই বর্তমান ওই কলেজে পড়া মেয়েটা বর্তমান যুগের স্মার্ট ছেলের বিয়ে করেছে। আপনার সে যখন রাত্রে 8টা যায়, দেখতে পাওয়া যায় গভীর রাত হয়েছে, তার স্বামী মদ খেতে খেতে টলতে টলতে আসে। এখন স্ত্রী স্বামীর ভালো চাই, প্রতিটা স্ত্রী বলছে, স্বামী তুমি মদ খাচ্ছ, মদকে আল্লাহ হারাম করেছে, তুমি জানোনি? মদ খাওয়া শরীরের পক্ষে কত ক্ষতিকর, তুই জ্ঞান দিবি? মদের ঘড়ি দিয়েছে ঘাচারে। তখন ওর মনে পড়ছে, আরে আজ যদি আমি বাপের কথা শুনে আল্লাহর ওই নামাজি বান্দাটাকে বিয়ে করতাম, তাহলে আজকে স্বামীর হাতে মার খেতে হতো। যে আল্লাহকে ভয় করে সেই স্ত্রীকে কখনো আঘাত করতে পারবে? জোর করে বলে, করতে পারে? পারে না। তো এদিকে 8টা মেয়ে বলছে, আব্বা যে বিয়েতে আল্লাহ আল্লাহ রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যাই মেয়ের বাপ, এখন মেয়ে রাজি তো বাপ কি করবে, দৌড়ে দৌড়ে রসুলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাগি মাফ করুন হুজুর, আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর গুস্তাগি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি না জেনে সাদকে তাড়িয়ে দিয়েছিলাম, হুজুর আজকের দিনে আপনার সাদের সঙ্গে আমার কন্যার বিবাহ দিয়ে দিলাম। জোরে বলবেন না? সাদের বিয়েতে রসুল 400 দিরহাম মোহর ধার্য করলো। কত? জোর করে বলো। 400 দিরহাম দিন মোহর ধার্য হলো। হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে তো কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিন মোহর আদায় করব? নবী বলছে, এই ব্যাপার বাবা সাদ, তুমি চলে যাও আমার জুননুরাইন উসমান গানির কাছে যাও, আমার শেরে আলীর কাছে যাও, আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও। 3 জনের কাছে গেলেন, 200 বেশি করে দিরহাম দিতে লাগলেন, 600 দিরহামের অধিক টাকা হয়ে গেল। কিতাবে এসছে হযরতে সাদ 600 দিরহাম নিয়ে নবীর দরবারে হাজির, হুজুর টাকা হয়ে গেছে। নবী বলছে, যাও স্ত্রীর জন্য বাসর রাতের কেনাকাটা করবে, যাও। চলে গেছে বাসর রাতের কেনাকাটা করবে। এমন সময়তে 8টা বাজারে, মদিনার বাজারে কেনাকাটা করবে। কে জানে একজন যুদ্ধে জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে তোমরা জিহাদের ময়দানে চলো। হযরতে সাদ মনে মনে কনফিউজের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না আমার স্ত্রী আগে? আগে কে? জোর করে বলেন। আগে নবী। হযরতে সাদ কনফিউজে জিতে গেলেন, আল্লাহ আমার কাছে আমার নবী আগে, আমার স্ত্রী থেকেও আমার কাছে আমার নবী আগে, যে নবী না পেলে আমি এই স্ত্রী পেতাম না। তাই আমি স্ত্রীর বাসর রাত, এটা তো আমার দুনিয়ার একদিনের মুআমিলাত। আজকে আমি যদি জিহাদের ময়দানে যাই,
আমি যুদ্ধ করব, যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাত পেয়ে যাব। হযরতে সাদ এই নিয়ত করলেন। নিয়ত করতে করতে আল্লাহ রসুলের সাহাবী সাদ স্ত্রীর বাসরাত্রে কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন। জিহাদের ময়দানে সব অস্ত্র কিনে নিয়ে যুদ্ধের ময়দানে যে হাজির। আটটার কালো, কেউ প্রথমে চিনতে পারেনি। কালো পাশা দেখে রসুল চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? আল্লাহ রসুল কে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বাবা তুমি জিহাদের ময়দানে যাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইনি, কেবলমাত্র আপনার মহাব্বতে ইসলামকে জিন্দা করার জন্য আমি আপনার আল্লাহর ভালোবাসায় জিহাদের ময়দানে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা যাও, আমি নবী তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বরকত দিবে, যাও, আল্লাহ তোমার মনের আশাকে পূর্ণ করবে। সাদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হুজুর শাহাদাত বরণ করে নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন। শাহাদাত বরণ করার পর শাহাদের কবরটাকে নিয়ে শাহাদের কবরটাকে নিয়ে কবরে রাখতে গেলেন। জানাজার ময়দানে রাসূলুল্লাহ একবার কবরের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, আবার লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবা হুজুররা জানতে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এই দুটো কাজ কেন করেন? একবার কাঁদছেন, আবার লজ্জার সহিত হাসছেন, এর কারণটা একটু জানতে চাই। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ এরা খুব ভাবে সাদের কবরের দিকে আল্লাহ নবী একবার তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী কেঁদে ফেললেন, আবার মুচকি হাসির সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। ও বাবা সাহাবীরা, আমার সাদের কবরের দিকে তাকিয়ে আমি রাসূলুল্লাহ কেন কেঁদে ফেলেছিলাম? কেননা আমার সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আজকের দিনে কেন আপনি লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কেননা আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কেননা কালো মানুষের আল্লাহ ইজ্জত কত বাড়িয়েছে। কেননা আমি যে কথা বলতে বলতে সাদের কথা আসলাম, হযরতে বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। ও যুবকেরা, আল্লাহ নবী হযরতে বিলালকে বললেন, বাবা বিলাল চলে যাও, চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একটা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বিলালকে বললেন, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন। আল্লাহ নবী বাকি অর্ধেক খুরমা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, আপনি আমার ঝুটা খাবেন না? না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেয়ে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ বিলালের আল্লাহ এত সম্মান দিয়েছে। বিলাল মদিনার উমাইয়ার কিনা গোলাম ছিল, এত অত্যাচার করা হয়েছিল যে বিলালের পায়ে দড়ি বেঁধে পুরো মরুভূমির উপরে ঘোড়ার পিঠে সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। বিলালকে গোটা মদিনা ঘোরানো হয়েছিল, পুরো মরুভূমির উপরে বিলালকে বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। বিলালের মুখ থেকে তবুই আহাদ আহাদ শব্দটা বেরিয়েছিল। বিলালকে যখন আজাদ করে আল্লাহ নবীর কাছে নিয়ে আসলো, আল্লাহ নবী বিলালের কষ্টের কথা শুনলেন। আল্লাহ নবী বিলালের জন্য দোয়া করেছিলেন, ওগো বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে উভয়টাতে আল্লাহ তোমার সম্মান বাড়াবে। ও যুবকেরা, বলুন তো দেখি বিলালের সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছিল? মদিনার মসজিদের ইমাম ছিল কে?
আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল কে? জোর করে বলো। হযরতে বিলাল, নবী ইমাম, বিলাল মুয়াজ্জিন। ও যুবকেরা, আল্লাহ নবী কিছু কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আযানখানা আমাদের পছন্দ হয় না, বিলালের কণ্ঠস্বরটা আমাদের ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালকে আযান দেওয়া থেকে বরখাস্ত করে দিন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, আর তোমায় আযান দেয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে নিজে বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগে, আল্লাহ পাক, আল্লাহ পাক, যদি আজকের দিনে কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, গলা দেওয়ার মালিক তুমি, আল্লাহ যদি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। আল্লাহ তুমি আজকের দিনেতে তুমি আমায় হিফাজত করো। আল্লাহ যদি আমি নবীর নাম না বলতে পারি, আমি বিলাল আর বাঁচতে পারবো না। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে আযান খানা হয় না, বিলাল আযান দেয় না, কে আযান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যেই বিলাল, সেই বিলালকে আল্লাহ নবী কাবা ঘরের সামনে তুলে দিলেন, এ হযরতে বিলাল, কাবা ছাতে উঠে যাও, কাবা ছাতে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবা ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমাকে চিনতে পারছো না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আল্লাহ সেই কালো বিলাল, সাদ নবী বলছে, বাবা আমি সাদের কবরের দিক থেকে কেন লজ্জার সহিত মুখটা ঘুরালাম জানো তোমরা? সাদকে দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করতে চাইতো না কালো বলে, কিন্তু আমার আল্লাহ সাদের ইজ্জত এত আলা করে দিয়েছে, অগণিত আল্লাহর হুরেরা সাদের কবরে নাজিল হয়ে গেছে। আরো জোরে বলবেন না? তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, সেই নবিয়ানা মাহফিলে বসেছি, নেতা চিনবো, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিবে। নেতা চিনে যদি আপনি আমি আমল করতে পারি, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ কবুল করবেন, যে রসুলের মাকাম। কেননা আজকে বলুন দেখিনি ভাই, আমরা নেতা বলে মানবো কাকে? একটু সবাই মিলে বলেন তো, নবীকে নেতা বলে মানবো তো? আমরা এই মাত্র তো নামাজ পড়ে উঠলাম, তোমরা পড়ো না সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, নামাজে পড়া হয় না? হয় না? আরে কথা বলে না কেন? পড়া হয় না? আল্লাহ নেতা হিসাবে, দলপতি হিসাবে, সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু আগে আগে আসেন না, একটু ফাঁকা জায়গাটা পিছন দিকে ভাইরা যারা এসছে একটু যদি আগে আগে চলে আসেন, একটু আগে আসুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তো আমি যে কথা বলছিলাম শুনেন। তাহলে আজ আমরা নেতা হিসাবে মানবো কাকে? নবীকে। কারা কারা নবীকে নেতা বলে মানতে চায় হাত তুলে দেখান দেখিনি, একটু তাকবীর দেন তো, হাত তুলে রাখেন, আল্লাহ দেখছে। কিন্তু ভাঙরের মানুষ তুমি হাত তুলছনি কেন? চালাক হয়ে গেছে বেশি। আমরা নবীকে নেতা বলে মানবো যদি আল্লাহ হাতটাকে তোলাটাকে কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে এর ওসিলায় নাজাত পেয়ে যাবে। জোর করে হবে না? নারে তাকবীর, আরো জোর করে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাতটা মান, আল্লাহ কবুল করেন। ভাই আমরা সবাই নেতা বলে মানবো। শিখ ধর্মের একজন নেতা ছিল, যে নেতার নাম ছিল মিস্টার গুরু নানকজি। ছিল না? ছিল না? নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে,
বলো দেখিনি আব্বাগুলো শিখ ধর্মের যত অনুসারী আছে সবাই মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে না রাখে না? তাহলে তারা তাদের নেতার অনুসরণ করে চলে আর আমরা আমাদের নেতার অনুসরণ করে চলবো, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন না? নেতার অনুসরণ করতে গেলে নেতার সুন্নত কে ভালোবাসতে হবে, প্রতিটা সুন্নত। এই দাড়ি কাজ সুন্নত, জোর করে বলো। নেতা নবীর সুন্নত, যদি এই দাড়ি রেখে যেতে পারি, যে দাড়ি সম্পর্কে ইমাম গাজ্জালি বলছেন সুন্নত কয় প্রকার? দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে গায়ের মুআক্কাদা। মুআক্কাদা মানে করতেই হবে, আর গায়ের মুআক্কাদা মিনিংস পড়লে সব, না পড়লে গুনাহ নাই। আর সুন্নতে মুআক্কাদা, দাড়ি হলো সুন্নতে মুআক্কাদার উপরে। ইমাম গাজ্জালি, কোন ইমাম গাজ্জালি? যিনি নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সেই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আজকের দিনে রাসূল বলেছে যে আমার সুন্নত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো, শাফাত নসিবে মিলবে। তাহলে নবীর সুন্নতকে আগরে ধরবো। এ ভাঙরের মানুষ, আটটারা পীর পাগল মানুষ মহাব্বত করেন, আমার কথা শুনছেন তো ভাই? তাহলে নেতা বলে চিনে, নেতার উপরে আপনি নেতাকে অনুসরণ করে চলুন। যে যাকে মডেল বলে মানে, একজন এক একজনের মডেল নাই। যেমন ধরেন মনে করেন, আমি বলছি এখানে অনেক ছেলে আছে বিরাট কোহলিকে ভালোবাসে, দেখবেন যারা ক্রিকেট খেলতে ভালোবাসে বিরাট কোহলি যেমন ভাবে শট নেয়, দেখবেন ওই ছেলেটা ওরকম ভাবে শট নিতে ভালোবাসবে। ঠিক না ভুল? কারণ ও তার আইডিওলজি, তার মডেল হচ্ছে বিরাট কোহলি। অনুরূপ তুমি আমি অন্য কাউকে মডেল বলে না মেনে যদি রসুলকে মডেল বলে মেনে রসুলের সুন্নতির উপর আঁকড়ে ধরতে পারি, তুমি খবর দিয়ে দেখো বিশ্বের বুকে যদি তুমি যে অ্যাঙ্গেল দিয়ে নবীকে দেখো, নবী সব অ্যাঙ্গেল দিয়ে সর্বশ্রেষ্ঠ। জোরে বলবেন না? একটা তুমি মনে করো আমার ভাই, আজকে যদি কেউ মনে করে নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পিতা, তুমি দেখো মিলাও, নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পিতা হবে। এরকম পিতা দুনিয়াতে কেউ হবে না। বলো দেখিনি, ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, খুব ভালো তারা বুঝবেন, ওয়াজ বুঝার জিনিস। ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি যদি জামাই মেয়ে অশান্তি হয় সাপোর্ট কাকে করবে? কথা বলে না। জামাই মেয়ে যদি অশান্তি হয় আপনি সাপোর্ট কাকে করবেন? নিজের মেয়েকে না জামাইকে? ভাই ইনসাফিয়াত কথা বলবে তো ঠিক করে। আরে কিছু ভাই বলছে মেয়ে, অবশ্যই ঠিক কথা বলছে, আমরা মুখ দিয়ে কথা বলতে পারি না। আমরা কাকে সাপোর্ট করব? নিজের মেয়েকে, কারণ সে আমার রক্তের সম্পর্ক। জেনে রেখে দেন। আর দেখেন দুনিয়ার জমিনের আমরা কিন্তু শ্রেষ্ঠ। আর নবী কেমন শ্রেষ্ঠ পিতা? নবী হযরতে ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিবাহ দিলেন। অনেক জায়গা থেকে নবী ফাতেমার বিয়ে দেবো বলছে, অনেক জায়গা থেকে বিয়ের কথা এসছে। কেউ আটটা নবী কারুর কথা শুনে নেই। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান তিনজন মিলে যে বলছে আলী তুমি নবীর কাছে যাও না। আলী নবীর দরবারে গেছে, লজ্জায় রিটার্ন ফিরে চলে এসেছে। কোনো মুখ দিয়ে কথা বলতে পারে না, আবার গেছে লজ্জায় ফিরে চলে এসেছে। তৃতীয় দিন আবু বকর, ওমর, উসমান তৃতীয় দিনে বলছে আলী তুমি একবার যাও, নবীকে একবার বলি দেখো। হযরতে আলী নবীর কাছে যে বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে শুনলাম নাকি আপনি ফাতেমার বিয়ে দিচ্ছেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে বাবা আলী তুমি কি বিয়ে করবে? বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোর করে হবে না? আলী বলছে হুজুর আটটি যদি দেন আমি করব। বলবেন না সুবহানাল্লাহ? আলী নবী বলছে বাবা বিয়ে তো করবে, আলী তুমি আজকের দিনে টাকা পয়সা কই? তুমি যে স্ত্রীর দিনমোহর দিবে, তুমি বিয়ে করবে, টাকা কই আলী? তোমার হাতে টাকা কই? হুজুর টাকা নাই, আপনি বিয়ে দিচ্ছেন, আপনি টাকার ব্যবস্থা করে দেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলছে আলী তোমার কি আছে? হুজুর আমার তরবারি আর ঢাল আছে। বাবা তরবারিটা যুদ্ধের জন্য রেখে দাও, ঢালটা বিক্রি করবে, যাও যাও। হযরতে আলী চলে গেছে, নবী বলেছেন মানতে হবে, দৌড়ে দৌড়ে চলে গেছে। কোন আলী? যিনি নবীকে কত ভালোবাসতে বলেন তো। কোন এক টাইমে আল্লাহ রসুল জিহাদের ময়দানে আল্লাহ রসুল আগে আগে যায়, হযরতে আলী আল্লাহ রসুলের পিছু পিছু হেঁটে হেঁটে যায়। বলবেন না সুবহানাল্লাহ? হযরতে আলী দেখে বারে বারে চতুর্দিকে কে যেন নবীকে সালাম দেয়। হযরতে আলী চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, কোন জায়গায় কাউকে দেখতে পাইনি। হযরতে আলী মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ কে নবীকে বারে বারে সালাম দেয়? আল্লাহ নবী আবারও আগে আগে যায়, হযরতে আলী আল্লাহ রসুলের পিছু পিছু হেঁটে হেঁটে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও যুবকেরা,
হযরতে আলী আল্লাহ নবী আগে আগে যায়, হযরতে আলী আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী বলতে লাগে এরকম ভাবে আল্লাহ নবী কোনো এক টাইমে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, আমি আলীকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি বলো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনার পিছু পিছু যখন হেঁটে হেঁটে আসছিলাম, বারে বারে কে যেন আপনাকে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাই, কোনো জায়গায় কাউকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী মনে কনফিউজ হয়ে গেছি, কোনো জায়গায় কাউকে দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা জামাত আলী, ও বাবা জামাত আলী, আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমরা পাথর আমাদের মনে আসা নবীকে একবার সালাম দেবো, আল্লাহ আপনি আমাদের জবানকে ইরাদা করে দেন। ও বাবা জামাত আলী, ওই পাথরগুলো আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। যাও, সেই আলী নবী বলেছে যাও ঢালটাকে বিক্রি করে দাও। হযরতে আলী ঢালটাকে নিয়ে চলে গেছে। আটটা প্রতিমধ্যে উসমানের সঙ্গে দেখা। উসমান বলছে আলী কোথায় যাচ্ছ? আটটারে যে পাঠিয়েছিলেন না নবীর কাছে, নবী মেনে নিয়েছে, বলবেন না সুবহানাল্লাহ? আটটারা পাঠিয়েছিলেন, নবী দিয়ে মেনে নিয়েছে, আমি আমার দিনমোহর টাকা নাই, ওই জন্য ঢাল বিক্রি করতে যাচ্ছি। উসমান বলে আমায় বিক্রি করে দাও। বিক্রি কিনে নিলেন, কিনে নিয়ে উসমান গানি বলে যাও আলী, আজকের দিনে এই ঢালটা তুমি আজকের দিনে যে আমি তোমাকে বিয়ের উপহার করে দিলাম। এখন বলো দেখিনি, উসমান কিছুই জানে না। যদি আজকাল যুগে কোনো বড় মেয়ের মানে বড় জামাইকে বাদ দিয়ে যদি ছোট মেয়ের বিয়ে দেয়, দেখবেন খবর আছে শ্বশুরের। ভুল বলছি না ঠিক বলছি? জামাইকে বাদ দিয়ে যদি ছোট মেয়ের বিয়ে দেয়, জানবেন শ্বশুরের খবর আছে, জামাই মুড কাকে দেখিয়ে দিবে। হযরতে আলী চলে গেলেন, আস্তে আস্তে করে নবীর দরবারে টাকা নিয়ে গেলেন, বিবাহ সব কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী ফাতেমাকে শিক্ষা দিলেন, এই শুনছেন কেমন বাপ? নবী ছিলেন পৃথিবীর বুকের শ্রেষ্ঠ পিতা। আল্লাহ নবী ফাতেমাকে বলছে ফাতেমা যাও তুমি আজকের দিনেতে চলে যাও, ফাতেমা তুমি আজকের দিনেতে যে তুমি আলীর সঙ্গে বিবাহ দিলাম, তবে এমন কাজ করুনি যেন আলীর মাথা হেঁট না হয়ে যায়। আলী বড়টা গরিব মানুষ কিন্তু বড় সৎ ছেলে, এমন কাজ করুনি যেন ফাতেমা আলীর মাথা হেঁট না হয়ে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এরকম ভাবে আল্লাহ নবীর দরবারে আসেন। আল্লাহ নবীর দরবারে ফাতেমা বসে বসে নামাজ পড়ে। হযরতে ফাতেমাকে আল্লাহ নবী বলেন, মা ফাতেমা তুমি তো দাঁড়িয়েও নামাজ পড়তে পারো, কেন তুমি বসে বসে পড়ছো? হযরতে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, আপনি সেদিন বলেছিলেন আলী যেন কথা না গেটোই। আব্বাজান আলী বড়টা গরিব মানুষ, আমি ফাতেমা আমাকে শাড়ি কিনে দিতে পারে না, আমার শাড়িখানা তালি দেওয়া আছে, আমি যদি ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সবাই আমার তালি দেওয়াগুলো দেখে নিয়ে আলীকে নিয়ে ঠাট্টা মজা করবে, এই জন্য আমি ফাতেমা বসে বসে নামাজ পড়ি। তাহলে নবী পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ পিতা, আমরা সেই নবীর আদর্শ মেনে চলবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যাই করি আমরা নবীর আদর্শ মানব, বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই আমি যে কথা বলতে বলতে আবারও এখানে আসলাম, তাহলে নেতা মেনে আমরা আমল করব, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে খবর নিয়ে দেখেন, যারা নেতা মেনে আমল করেছে আল্লাহ তাদের ইজ্জতকে আলা করে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ তোমরা কে কেমন নবী মেনেছো জানিনি, কে কেমন আল্লাহ মেনেছো জানিনি, কিন্তু আমি ইমামে আজম রসুল মেনেছি, আল্লাহ মেনেছি। কেমন? আমি ইমামে আজম কাবা ঘরের সামনে 2 রাকাত নামাজ পড়েছিলেন, এক পা দাঁড়িয়ে 15 পারা, অপর পা দাঁড়িয়ে 15 পারা আল্লাহর কুরআন মাজিদ খতম করেছিলেন। মোট কত হলো? 15
30, তাহলে কটা হলো? এক খতম, এক পারা, এক খতম, এক খতম। কুরআন মাজিদ আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে এক পা দাঁড়িয়ে 15 পারা, অপর পা দাঁড়িয়ে 15 পারা। সেই ইমামে আজম আবু হানিফা বলে, এই দুনিয়ার মানুষ তোমরা কে কেমন আমল করে জানিনি, কিন্তু আমি ইমামে আজম প্রতি রমজান মাসে 61 বার করে কুরআন মাজিদ খতম করতাম। আরো জোর করে হবে না? কতবার? আমাদের একবার করতে গেলে দম বন্ধ হয়ে যায়। ভুল বলছি না ঠিক বলছি? ইমামে আজম আবু হানিফা 61 বার করে কুরআন মাজিদ খতম করতেন। এত বড় আমলদার মানুষ ছিলেন, নবী দেখার জন্য কাঁদতেন, নবীর প্রেমিক ছিলেন, ইশকে রাসূল ছিলেন। আমরা নবী দেখার শখ আছে তোমাদের? কাদের কাদের আছে নবী দেখার শখ? বলে বাবা তুই হাত তুলিয়ে দিলি হাত ব্যথা করে দিবি। এই কষ্ট করছেন, রাগ হচ্ছে? নবী দেখার শখ আছে তো নাকি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকেরই তো নবী দেখার শখ আছে, কিন্তু এমনি এমনি দেখা যাবে? হযরতে কলকাতার মানিকতলায় শুয়ে আছে দাদা পীরের পীর সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি, নবীর প্রেমিক ছিলেন, নবীর জন্য কাঁদছে। আল্লাহ নবী বলছে রাসূলুল্লাহ রূহানি হালতে রাসূলের সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। এখন বলে এগুলো কেউ কি মানবে? কথা বলে না, এগুলো কেউ মানবে? বলেন, বলবে কোথায় কোরআন থেকে প্রমাণ দাও রাসূলের সঙ্গে দিদার হয়েছে, এটা কোরআন থেকে কি করে প্রমাণ দেব? রাসূল বলছে যে আমায় স্বপ্ন দেখলো সে বারহাক আমি নবী আমাকে দেখলো, কারণ ইবলিস আমার সুরাত ধরতে পারে না। জোরে বলবেন না? এখন যদি কেউ বলে, মনে করেন 2013 সালে, শুনছেন তো ইম্পর্টেন্ট কথা, 2013 সালে আমি বোঝানোর জন্য বললাম ভাই, 2013 সালে আমার নানা হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছিলেন। যারা জানাজায় হাজির হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন হুজুর কেবলার লাশকে যে জমিনায় রাখা হলো আল্লাহ মেঘ ছায়া করিয়ে দিয়েছিল। আরো জোরে। এখন যদি 2013 সাল থেকে এখন 2113 সালে 100 বছর পর, কত বছর? 100 বছর পর যদি কেউ বলে এই ওই পিন্ন করে হুজুরের জানা যায় যে আচ্ছা মেঘ ছায়া হয়ে গেছিল, এটার প্রমাণ দাও, দিতে পারবো? কথা বলে না। আরে হ্যাঁ না বলো। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আজকে দেখবেন অনেক সমাজে আছে এরকম ভিডিও করে, কোনো কথা নয়, দেখবেন এই ভিডিও করে যারা উল্টো পাল্টা মতবিরোধ ছড়ায়, এগুলো জানবেন মানুষের মধ্যে ফিতনা লাগায়। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। আরে ঠিক না ভুল? আমার ভাইরা দেখবেন যারা আহলে হাদিস দাবি করে, আহলে হাদিস মানে কি? নবীর অনুসরণ করা। অ্যাকচুয়ালি তুমি আহলে সুন্নাত বলতে পারো, আহলে হাদিস বলা যাবে না। আহলে হাদিস মানে নবীর প্রতিটা হাদিসের উপর আমল করতে হবে, নবী যা করেছে তা করতে হবে। এখন বলো নবী 9টা বিয়ে করেছে, তাহলে তোমরা 9টা বিয়ে করবে? কথা বলে না। এই জোর করে বলো, এটা মানা যাবে? করতে পারবে? পারবে না। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে সবার জন্য নয়, জেনে রাখবেন ফেসবুকে ছোট্ট ছোট্ট ভিডিও করে ফেসবুকে পোস্ট দেয়। আমার সোনার ভাইরা, যুবকেরা খুব ভালো করে বুঝতে হবে, আজকে এরা আহলে হাদিস নাম দিয়েছে, অ্যাকচুয়ালি আহলে হাদিস নয়, আহলে খবিস। ভুল বলছি না ঠিক বলছি? দাদা হুজুরের নামে উল্টো পাল্টা কথা বলে, ঠিক না? আপনার ফেসবুকে দেখবেন ভিডিও করে, কোনো কথা বলার দরকার নাই। দেখবেন আমরা অনেকে বলি হয় মেরে ফেলবো, তুই বেরিয়ে আয় এখানে, এগুলো তো মূর্খতার পরিচয়। তাকে ডিরেক্টলি আপনি ডাকেন, তোমার যদি এতই সাহস থাকে তুমি বাহাস করো, বাহাসে যদি তুমি হারিয়ে দিতে পারো, তুমি বাহাসে যদি তুমি ঠিক হয়ে যাও, আমরা তোমার কথা মেনে নেব। চলে এসো। ঠিক না ভুল? তর্ক বিতর্ক করার দরকার নাই। তুমি কেন ফিতনা তৈরি করবে? আর আমাদের সমাজেও এখন কিছু আলেম আছে শুধু এইটাকে নিয়ে পড়ে আছে। ভুল বলছি না ঠিক বলছি? অত বেশি ওরা ভাইরাল হয়ে যাবে, জেনে রাখবেন এগুলো শুধু ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে। খবরদার আমার ভাইরা, আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষ, দাদা হুজুরের সিলসিলার উপরে আমরা মজবুত থাকবো, বলেন ইনশাআল্লাহ। মেনেছি মরণ পর্যন্ত দাদা হুজুরের সিলসিলা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কারা কারা চান হাত তুলে দেখান, নারে তাকবীর। এই হাতগুলো ওয়াদা তো আল্লাহ দেখছেন। দাদা হুজুরের রুহানি ফায়েজ আল্লাহ যেন আমাদের উপরে নসিব করে দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমার সোনার ভাইরা, বাপেরা, যুবকেরা, তরুণেরা, এখন আমি যে আলোচনা